নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি রুই পোস্ত। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রুই পোস্ত বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, টমেটো কুচি, আর লাগবে পোস্ত বাটা। পোস্ত আর আমি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর লাগবে রুই মাছ। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার পর আপনাদের যদি তেলটা কড়াইতে বেশি থাকে তাহলে তেলটা কমিয়ে নিতে পারেন। আমার তেলটা ঠিকই আছে, 1 বড় চামচের মতো তেল আছে। আমি ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে আসছে, এর মধ্যে এখন পোস্ত বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো নুন দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। দিয়ে আমি পোস্তটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখুন পোস্তটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি 2 বাটি জল দিচ্ছি। এখন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে ঝোলটা ফোটার জন্য আমি রেখে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এর মধ্যে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি
আঁচটাকে আবার মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 3 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা মেশানো হয়ে গিয়েছে। আর তৈরিও হয়ে গেল আমার রুই পোস্ত। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর আমি পরিবেশন করব।